আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর গণিত ক্লাস, ম্যাথ ক্লাসের জন্য। তারই ভিত্তিতে আজকে আমরা ক্লাস 10-এর গণিত নিয়ে আসছি। সেটা হলো ভগ্নাংশ নির্ণয় করা। কিভাবে ভগ্নাংশ নির্ণয় করা হয়, অতি শর্টকাট পদ্ধতি ভগ্নাংশ নির্ণয় করা। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ভগ্নাংশ থেকে 2-3 মার্কের গণিত থাকে, আর ক্লাস 9-10-এর পরীক্ষা প্রায় 10 মার্কের কোশ্চেন থাকে। তার ভিত্তিতে নিয়ে আসছি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। কারণ সম্পূর্ণভাবে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। কারণ এর পরা যে কোনো চাকরির পরীক্ষা 2-1টা কোশ্চেন কমন পড়বে। পদ্ধতিগুলো শিখবেন, সহজ সরল পদ্ধতি। তো অবশ্যই সাথে থাকেন। আর শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বজায় রাখুন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চেন সম্পর্ক আলোচনা করতে। চলুন শুরু করি আজকে মূল ভিডিও, ভগ্নাংশ নির্ণয় করা। কোশ্চেন হলো ভগ্নাংশ আমরা প্রকাশ করব। তাহলে আমরা এখন গণিত করব ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা লাগে সেই সম্পর্ক আমরা কোশ্চেন আলোচনা করব। প্রথম ছোট সহজ থেকে বড় বড় পদ্ধতি যাব, কারণ প্রথম যদি বড় পদ্ধতি যাওয়া যায় তাহলে গণিত করা খুব কষ্ট হব, সূত্রগুলা জানা অসুবিধা হয়। তো তার জন্যে প্রথম আমরা কি করব, ছোট ছোট গণিতগুলা করব, তারপরে আমরা বড় বড় গণিতে ঢুকবো। ঠিক আছে, আরম্ভ করি। প্রথম কোশ্চিন বোর্ডে লেখা হয়েছে 1 নম্বর। কোশ্চিন নম্বর 1, কোশ্চিন নম্বর 1, কোশ্চিন নম্বর 1-এ কইছে 5/18 সমতুল্য ভগ্নাংশ নির্ণয় কর। সমদৃশ্য ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা নির্ণয় করা। তাহলে আমরা এই ভগ্নাংশটা সমতুল্য ভগ্নাংশ আমরা নির্ণয় কিভাবে করব? এর কারণ হলো যে কটা তলে অপশন দেওয়া থাকবো, এই জায়গায় অপশন আছে, অপশন আমি দিয়ে দেই। অপশন এ 1/3, অপশন বি 5/8, অপশন সি 3/7, অপশন ডি 2/9। এই ধরনের অপশন দেওয়া থাকবো। সদৃশ্য ভগ্নাংশ যখন বলবো, যে একটা ভগ্নাংশ দেওয়া থাকবো, আবার তলে কি নির্ণয় করে দিব, যে ভগ্নাংশটা সদৃশ্য ভগ্নাংশ কোনটা নির্ণয় করা। সদৃশ্য মানেই হর অংশর লগ যে কটা অপশন দেওয়া থাকবো, সেই অপশনের মধ্যে ভগ্নাংশ লব আর হর, লব মানে উপরে, হর মানে তলে। তাহলে তলর যে অংশটা দেওয়া কোশ্চিনে থাকবো আর অপশনের মধ্যে দেখা লাগবো যে তলর কোন অংশটা এই ভগ্নাংশ সমান আছে, সেইটাই হবো কি সদৃশ্য ভগ্নাংশ।
এখন সদৃশ্য ভগ্নাংশ দেখতেছি আমরা। এই জায়গা আছে কি 8/5 8 এর 5 ভাগ। তাহলে আমরা এই জায়গায় অপশন আমরা উত্তর করে রাখবো যে তলে 8 সংখ্যা কোনটা আছে। হ্যাঁ, উপরে আমার কি আছে আছে, কিন্তু তলে যে সংখ্যা তলর সংখ্যার সমান থাকা লাগবে। তাহলে আমরা এই জায়গায় দেখতেছি তলে এই জায়গা 3 আছে, এটা না হবো, এটা ক্যান্সেল। এই জায়গায় আছে 7, এটা হবো না, এটা যেহেতু কম আছে সমান তুল্য নহয়, সমান নহয়, এটাও না হবো, 9 না হয়। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা আছে, উত্তর হবো আমার উত্তর হবো বি, যে 5/8। 5/8 হবো আমাদের কি অ্যান্সার। কারণ সদৃশ্য মানে একের সদৃশ্য মানে একের সমান ভগ্নাংশ কি আছে, এই সংখ্যাটাই আছে 8/5। হয়তো এই জায়গায় 5 নাও থাকতে পারে, 2 থাকতে পারে, 1 থাকতে পারে, এটা আর দেওয়া দিলাম আসল দেখে আমি দিলাম, কিন্তু পরবর্তী কোশ্চিন যদি আমরা একটা শিখি তাহলে আমরা ভালো করে শিখবো। আচ্ছা, তাহলে আমাদের উত্তর গেল। আচ্ছা, তারপরে কোশ্চিন যেমন সমান আছিল ভগ্নাংশ, এবার আমরা ভগ্নাংশটা অন্যভাবে করি। যে ভগ্নাংশ যেমন 3/7 সদৃশ্য ভগ্নাংশ নির্ণয় করা। নির্ণয় কি করা। আচ্ছা, তাহলে সদৃশ্য ভগ্নাংশ কি করবো আমরা, নির্ণয় করব। তাহলে অপশন এ তে দেওয়া আছে কত, 3/5। অপশন বি তে আছে 2/7। অপশন সি তে আছে 1/9। অপশন ডি তে দেওয়া আছে 3/10। তাহলে এর আগে যে কোশ্চিনটা বললাম যে যদি সদৃশ্য ভগ্নাংশ কোশ্চিনে দেওয়া থাকে তাহলে অবশ্যই মনে লেখা রাখবে হর সংখ্যার লগত তল ওর যে কটা অপশন দেওয়া থাকবো সেই অপশনে কোনটা সমান আছে, 1 সমান আছে, তাহলে আমরা সেইটাই নির্ণয় করব। তাহলে আমরা দেখতেছি 10 আছে, তাহলে 7, এটা তো হবো না, এটা আমি ক্যান্সেল দিলাম। এটা 9 আছে, এটা হবো না, ক্যান্সেল। এটা 5 আছে, এটা হবো না, ক্যান্সেল। তাহলে আমার উত্তর কি সদৃশ্য আছে সমান, এই জায়গায় 7 আছে, এই জায়গায় 7 আছে। উপরে আমার কি আছে সেটা হয় না, কিন্তু তলর যে সংখ্যা সেই সংখ্যাটাই কি থাকা লাগবো, সমান থাকা লাগবে। তাহলে আমার উত্তর কারেক্ট অ্যান্সার হলো কি, উত্তর কারেক্ট অ্যান্সার হলো বি, 2/7 হচ্ছে কি সদৃশ্য ভগ্নাংশ হয়। আচ্ছা, তারপরে কোশ্চিন নাম্বার 3 নম্বর কোশ্চিন হবো এখন কোশ্চিন হবো কত, 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন নম্বর 3, 3/8 তলর 3/8 সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করা। সমান ভগ্নাংশ নির্ণয় করা। কি করা, নির্ণয় করা। তাহলে আমরা কি করব, অপশন কি দেওয়া আছে, অপশন এ তে আছে 1/5। অপশন বি তে আছে তাহলে কি আছে 1/5, 3/8। অপশন বি সি তে আছে 9/10। অপশন ডি তে আছে
2/10। তাহলে আমার কোশ্চিন, আগের কোশ্চিনটা চাইছিল কি সদৃশ্য ভগ্নাংশ, আর এই কোশ্চিনটা চাইছি কি সমান ভগ্নাংশ। এই যে 8/3 যে আছে এই ভগ্নাংশ সমান ভগ্নাংশ উদ্ধার করে নেব। তাহলে আমার এই অপশনের মধ্যে যে অপশন দেওয়া আছে ইয়ার সমান ভগ্নাংশ হয়েছে কত, বি নম্বর 3/8। হয়তো এই জায়গায় অন্যভাবেও দেওয়া থাকতে পারে, কিন্তু অন্য সংখ্যা যেমন, আচ্ছা অন্য সংখ্যা বিভিন্ন ধরনের থাকতে পারে, কাটাকাটি করে যদি এইটা সমান অংশ আসে তাহলে হেডেও কিন্তু রাইটে যায়। কিন্তু এই জায়গায় আমার কাটাকাটি এই জায়গায় করলাম না, করা লাগলো না, ডাইরেক্ট পাওয়া গেল কি যে 8/3 অর্থাৎ 8/3 অংশ এই জায়গায় ডাইরেক্ট আছে, যার জন্য আমাদের উত্তর ডাইরেক্ট একবার উত্তর আসলো কি, উত্তর আসলো কত 3/8 হলো কি আমাদের কারেন্ট অ্যান্সার। একবারে ডাইরেক্ট ভাবে আমরা উত্তর অ্যান্সার করতে পারলাম বি নম্বর কারেন্ট অ্যান্সার। হ্যাঁ, কিন্তু যদি এই ধরনের না থাকে তাহলে কি হবো, সদৃশ্য ভগ্নাংশ সমান ভগ্নাংশটা কি নির্ণয় করা লাগবে। এই ধরনের কোশ্চিন কিন্তু পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে, কারণ প্রত্যেক পরীক্ষাতে এই কোশ্চিন কিন্তু আসে। তাহলে তার পরবর্তী কোশ্চিন, আচ্ছা পরের কোশ্চিন আমরা কোশ্চিন নম্বর 4 নম্বর কোশ্চিন, কোশ্চিন নম্বর 4, কোশ্চিন নম্বর 4 কোশ্চিন কি 3/4 সমান ভগ্নাংশ নির্ণয়। অপশন কিতে দিছে, অপশন এ তে আছে কি 4/5, অপশন বি তে আছে, অপশন বি তে আছে 1/4, অপশন সি তে আছে 6/8, অপশন ডি তে দেওয়া আছে 2/6। কারণ আগের যে সমান ভগ্নাংশ ডাইরেক্ট দেওয়া আছিল, আমরা ডাইরেক্ট ভাবে সেটা কি নির্ণয় করে ডাইরেক্ট তুলে দিতে পারছি, কিন্তু এই কোশ্চিনটা কইছে কি 4/3 অংশের সমান ভগ্নাংশ নির্ণয় করা। এই জায়গায় কিন্তু 4/3 অংশের ভগ্নাংশ একটা নাই। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব তার পদ্ধতি দাও, যে ভগ্নাংশটা দেখ কাটাকাটি করা লাগবে। কাটাকাটির মধ্যে যেমন 5/4 এটা তো কাটাকাটি যায় না, তাহলে এটা আমার 1 নম্বর ক্যান্সেল। 4/1 এটাও কাটাকাটি যায় না, এটা আমার 1 নম্বর ক্যান্সেল। যেহেতু কাটাকাটি এটা যায় না, তো 4/4 1 তো হয় না, কাটাকাটি যায় না, যে কোনো কাটাকাটি হইলে একই সংখ্যার দ্বারাই কাটাকাটি করে লাগবো। একের সংখ্যার কাটাকাটি দ্বারা তাহলে কি কইছে, কোশ্চিন নাম্বার 7, কোশ্চিন নাম্বার 7 এর মধ্যে কইছে যে 8/1 অংশ আর 8/5 অংশর মাজর সদৃশ্য ভগ্নাংশটা নির্ণয় করা হবে। আচ্ছা তাহলে এই যে এর আগে যেগুলা কোশ্চিন করা হয়েছে প্রত্যেকটা কোশ্চিন আছে একটা একটা ভগ্নাংশ ছিল, কিন্তু এই কোশ্চিনটাই দিছে কি 2টা ভগ্নাংশ দিছে। তাহলে এই 2টা ভগ্নাংশ সমতুল্য সদৃশ্য ভগ্নাংশ মানে একে সিস্টেম লব আর হর, এই যে লব আর হরর এই সংখ্যা হর কোনটার সাথে ঠিক আছে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা অপশনটা চেক করে দেখি। অপশন এ তে আছে 9/5 অংশ, তাহলে এটা হবো না আমার ক্যান্সেল, যেহেতু সমতুল্য 8 থাকা লাগবে। তাহলে অপশন বি তে দেখি 7/4 অংশ, এটাও হবো না, এটাও ক্যান্সেল।
যেহেতু সমান নাই, অপশন সিতে 4-এর 7 অংশ, এটা নয়, এটাও ক্যান্সেল। তাহলে একটা অংশ শুদ্ধ উত্তর আছে কি 4, ডি নম্বর। এই জায়গায় 8 আছে, হর 8 আছে, এই জায়গা তো হরে কি আছে 8 আছে। তাহলে আমার উত্তর হবে, উত্তর কারেক্ট অ্যান্সার, উত্তর কারেক্ট অ্যান্সার ডি 3/8 হচ্ছে কি আমার এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো কি ডি নম্বর, 8-এর 3 অংশ হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী আমরা কোন কোশ্চেন 8 নম্বর কোশ্চেন নির্ণয়। কোশ্চেন নম্বর কত? 8। কোশ্চেন নম্বর 8 হচ্ছে যে রহিম আর রহিম, রহিমর এটা রহিমর হাত, রহিমর হাতত এটা কেক, কেক 7 অংশ আছে, কি 2-এর 7 অংশ, 7-এর কি আছে 7-এর 5 অংশ আছে। রহিমর হাতত এটা কেক 7-এর 5 অংশ আছে, তার তারপরা ভায়ক ভনিক দিলেন, ভনি ভনি, তারপরা তোর ভনি কি দিলে 7-এর 2 অংশ দিয়ে, 7-এর 2 অংশ কি করে তোর ভনি দিয়ে দিয়ে এতিয়া কি রহিমর কেকর পরিমাণ কিমান থাকিব, কেকর পরিমাণ কিমান থাকিব থাকিব। তাহলে আমরা রহিমের কি কইছে, রহিমের হাতে কেক কত পরিমাণ থাকবে। তাহলে আমরা রহিমর হাতত থকা কেকর পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা রহিমের হাতত কেকর পরিমাণ কি আমরা নির্ণয় করব। প্রথম তাহলে কি এই দুটার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু আমরা 7 আর 7-এর লসাগু হচ্ছে 7, 7 আর 7-এর লসাগু হচ্ছে কত, 7 আর 7-এর লসাগু হচ্ছে কত 7। লসাগু 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 কত 7। এই যে 7 আর 7-এর লসাগু হচ্ছে 7। তাহলে আমরা এখন কি করব, তলে আমরা কি লিখব 7 লিখব। তাহলে আমরা 7, তাহলে 5 আসিল, তার থেকে রহিম কি দিলে তার ভনিয়ক কি দিলে 2 অংশ দিল। তাহলে এখন কত থাকলো, 5-এর থেকে 3 গেলি কত, 2 গেলি 3 আর তলের 7। রহিমর হাতত কত থাকি, 7-এর 3 অংশ কেক রহিমর হাতত থাকি। এটাই হলো আমাদের অ্যান্সার। কারণ কোশ্চেন নামান বড় কিন্তু অ্যান্সার একবার ছোট। তারপর এই ধরনের কোশ্চেন কি করে লাগবো, লসাগু নির্ণয় করে গণিত সমাধান করা লাগবে। তারপরের কোশ্চেন নম্বর হলো 9। কোশ্চেন নম্বর হচ্ছে কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেন নভেম্বর তারিখৰ যে প্রতিষ্ঠিত করিম এখন কিতাপৰ
তাকে ডিপ ভরে ফেলা ব্রো ডিপ ব্রো ঘর বেটা তো ঘর ডিপ ব্রো ডিব্রুগড় 1947 নভেম্বর তারিখ 100 পৃষ্ঠা প্রথমে করা হয়েছে না প্রতিষ্ঠিত 100 পৃষ্ঠার 75 অংশ পরে প্রতিষ্ঠিত করা হয়েছে কিমান দেখি কি কিমান অংশ এই ভগ্নাংশ ডিব্রু করো এই কিতাবর ভগ্নাংশ নির্ণয় করা এই পরে যদি পরে 1947 সনত 3 নভেম্বর তারিখ কিতাবর নির্ণয় করা প্রতিষ্ঠা করা হয়েছে নির্ণয় কার্বন ডাই অক্সাইড আৰু তাহলে কি মিথেন করিম কি করেছে করিম এখন কিতাবর 100 পৃষ্ঠা হ্যাঁ একটা কিতাব ছিল 100 পৃষ্ঠার তার ভিতরে 75 অংশ পড়ে আর এই কিতাবর ভগ্নাংশ নির্ণয় করবা কইছে তাহলে আমরা ভগ্নাংশটা নির্ণয় করব কিভাবে করব কিতাবর পৃষ্ঠার ছিল কত কিতাবর পৃষ্ঠার ছিল 100 তাহলে আমরা 100 তলে লিখব তাহলে কিতাবর পড়ছে কত অংশ পড়ছে 75 অংশ তাহলে আমরা 75 উপরে লিখলাম তাহলে এখন আমরা কাটাকাটি করি 3 পজিশন 75 নভেম্বর তারিখ তাহলে আমাদের অ্যানসার আসবে কত করা হয়েছে তাহলে আমার ক্যালসিনের অ্যানসার চলে আসলো কত 3 বাই এটাই হলো আমাদের অ্যানসার যেহেতু ভগ্নাংশ চাইছে তাহলে 4 এর 3 অংশ কি করেছি করিমে এই কিতাবটা পড়েছিল করিমে 4 এর 3 অংশের কিতাবটা তারপরে কোশ্চেন তোমার আর পুতুলের চুল পালাই সমান সমান কোশ্চেন নাম্বার কত 10 কার্বন ডাইঅক্সাইড আৰু মিথেন কোশ্চেন নাম্বার 10 কইছি কি নাগাল্যান্ড আৰু মণিপুর আবার একটা কোশ্চেন দিছে ছোট 1947 সনত 3 নভেম্বর তারিখে ভগ্নাংশটা প্রতিষ্ঠা করা হয়েছে লব নির্ণয় করা লব কি করা নির্ণয় করা তাহলে আমার অপশন দিছে ডাই অপশন 3 অপশন বি তে আছে 5 এই যে বুঝা কে পরত দে অপশন সি তে আছে আর করে 6 অপশন ডি তে আছে 7 তাহলে আমার 5 এর 3 অংশর ভগ্নাংশটা কি কইছে লব নির্ণয় করা এই কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষাত আসে তে ভগ্নাংশর প্রথম কি থাকে লব আর হর তাহলে আমার লব আর হর কোন অংশ কয় সেটাই আমার তাহলে ভগ্নাংশ কি কইছে কোশ্চেন নাম্বার 10 নম্বর কোশ্চেনে চাইছে যে লব এবং হর নির্ণয় করা তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনে লব এবং হর কিভাবে নির্ণয় করা হয় তার সম্পর্কে আমরা আলোচনা করব তো 10 নম্বর কোশ্চেনটা লিখছে আছে 10 নম্বর কোশ্চেনটা আছে যে 5/3 অংশর ভগ্নাংশটা লব ও নির্ণয় করা তাহলে আমরা লব যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে কি করে নেব লব আর হর আমরা কি লব আর হরের বিষয় জানা লাগবে তাহলে আমরা এই জায়গায় উদাহরণ দিয়ে বুঝাই যে এই গণিতটি আমরা এই জায়গায় বুঝে নেই যে 3/5 এটাই তো আছে কোশ্চেনটা তাহলে এই যে উপরের যে অংশ একে বলে
লব, আর এই যে তলর অংশ যেটা সেটা বলে কি হর। এই ভগ্নাংশর এই দুটাই কোশ্চিন হলো, উপরের অংশটা কি বলে লব বলে এবং তলর অংশ কি বলে হর বলে। তে আমার এই পরীক্ষায় এই ধরনের কোশ্চিন কিন্তু বারবার আসা দেখা যায়, যে লব এবং হর একটা ভগ্নাংশ দিয়া দিল, সেটা বললো যে লব কি হবো হর কি হবো। তাহলে আমার এই ভগ্নাংশটার এই জায়গায় চাইছি কি লব, তার লব আমার কি আছে, যে 3। লব হলো আমার উপরে 3 অপশন আমার কোথায় আছে, অপশন এতে আছে 3। উত্তর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার কি উত্তর আমাদের কি আসলো, উত্তর অপশন এ হয়েছে কি 3 আছে আমার, এটাই হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এই অংশটা লব আর হর নির্ণয় করা। তারপরের কোশ্চিনটাই কি বলে, এই জায়গায় লব দিছে না, আমরা যদি এই জায়গায় হর দিই কোশ্চিন নম্বর 11 হবো। তাহলে কোশ্চিন নম্বর 11 যে হর নির্ণয় করা, তাহলে কি হবো, আগের বার কোশ্চিনটা চাইলো কি লব চাইছেন, আর এবার কোশ্চিনটা হয়েছে কি হর নির্ণয় করা। তাহলে আমার কোশ্চিন অ্যান্সার কি হবো, আমরা তো শিখছি যে ভগ্নাংশর উপর অংশটা লব এবং তলর অংশটা হয়েছে কি হর। তাহলে আমার তলর অংশটা যে 5 আছে, তাহলে আমার 5 কোন অপশন আছে, এটা হবো লব এবং হর। হর তো লব তো উপরে, হর হলো তলে, তাহলে আমরা লবটা কি করব তলে, হর চাইছে, তাহলে হর আমরা কোথায় আছে, অপশন বি তে আছে 5। উত্তর আমাদের কি উত্তর অপশন বি তে আছে 5। এইটাই হলো আমার কারেক্ট অ্যান্সার। তো লব আর হর নির্ণয় করার এই পদ্ধতি কিন্তু জানা অতি দরকার। তাহলে লব এবং হর যদি না জানা থাকে, তাহলে কোনোদিন এই কোশ্চেনের অ্যান্সার আসবে না। তাহলে কোশ্চেনগুলো কি দেব, ভুল হয়ে যাবে। তদ্রূপ একই ধরনের এইভাবে যদি আমরা কোশ্চিন সমাধান করি, তাহলে অতি তাড়াতাড়ি কি হবে, সমাধান করা যায়। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর হবে 12। কোশ্চিন নাম্বার হয়েছে কত, 12 নম্বর কোশ্চিনে কইছে যে এ আর বি, এটা কাম কি করে 16 ঘন্টা করে, 16 ঘন্টা করে দিনে। আচ্ছা, এটা কাম 16 ঘন্টা করে দিনে। বি আরু কইছি কি, আরু বিয়ে এটা কাম বিয়ে বার দিনে, বিয়ে কি করে দিনে 12 ঘন্টা কাম করে। দুজনে একে লাগে, যেহেতু দুটো একে লাগে কি করে যদি কামটা করে, তাহলে কিমান সময় লাগে, দুই জন মিলি কামটো করে, তেনতে সময় কিমান লাগে, তেনতে মোবাইল বললাম যাবো না তো, এই বসতে রাখবো। তাহলে এটা কাম এটা কাম 16 ঘন্টা করে দিনে, আর বি এটা কাম 12 ঘন্টা করে কাম, দুজন মিলি কামটো করে, তেনেতে সমান সময় হবো, এই জায়গায় সময় হবো, সময় কিমান লাগে, দুজন মিলা যদি কামটা করে তাহলে কি লাগবে, সময় কত লাগবে। তাহলে আমরা এখন কোশ্চেনটার সমাধান করব। আমরা জানি যে একদিনে কয় ঘন্টা, 24 ঘন্টায় হচ্ছে কত, একদিন
24 ঘন্টায় কি একদিন, তাহলে আমরা এর অংশটা আগে পাই কি এর অংশ, এর অংশটা হয়েছে কি 16/24, 24টা আসলো একদিনে 24 ঘন্টা, যেতে যেটা ঘন্টা উল্লেখ করছে, তাহলে একদিনে 24 ঘন্টা কাম করে এ। তাহলে আমরা এখন কাটাকাটি করব। যদি আমরা কাটাকাটি করি তাহলে কিভাবে করব, 2 দিয়া 8 দিয়ে কাটি, 8 2 16, 3 8 24, তাহলে আমার এর অংশটা আসলো কত 2/3 অংশ, এর অংশ 2/3 অংশ। তাহলে জায়গায় না আমরা এখন উপরে লিখবো, তাহলে 12 আসিল, ভিড় আসিল 12 ঘন্টা, ভিড় আছে কি 12 ঘন্টা। তাহলে আমরা ভিড় যদি 12 ঘন্টা থাকে, এ জায়গায় এর অংশ ছিল, তাহলে আমাদের আসলে ভিড় অংশ, ভিড় অংশ। আচ্ছা, ভিড় অংশ কত আছে, ভিড় অংশ ছিল 12 ঘন্টা আর 12 ঘন্টা কাম করছে দিনে, একদিনে 24 ঘন্টা। তাহলে আমরা এখন কি করব, কাটাকাটি করব, 12 কে 12, 12 2 24, তাহলে হলো হাফ, হাফ। তাহলে এর ভিড় অংশ আসলো কত, ভিড় অংশ আসলো কত হাফ। তাহলে এ আর বি আমার কি করে লাগবো, লসাগু করে লাগবো। লসাগু আমরা কি করব, এ আর বি যদি একে লাগে করি তাহলে কি হইব, বি এর আসলো কত 2/3 আর 1/2, হাফ, 1/2। তাহলে আমরা এই দুটার কি লসাগু করব, এই দুটার লসাগু কত হয়েছে আমার 6, এর লসাগু হয়েছে কত, যদি লসাগু তাহলে 2 আর 3 এর লসাগু হয়েছে কত 6, তাহলে আমরা 6 নির্ণয় করব। আচ্ছা, তাহলে 3 পূরণ 2, আমার 6 করণ 3 পূরণ 2, আচ্ছা আরো 1 × 3, 2 × 3, লসাগু করা লাগতেছে। তাহলে লসাগু আমরা কি তলে 3 2 6, আমরা একটা নেকলি শেয়ার, 2 গুণা 4 যোগ আর কি আসবো 3 কে 3। তাহলে আমরা এখন আমরা কি জায়গা হয় না উপরে লিখি, জায়গা হয় না তেলি 7, তেলি দিচ্ছে আপনার 7/6, এটাই হলো আমাদের অ্যান্সার আসবে, 7/6 আমার অ্যান্সার আসবে। আর যদি কইতো যে তোর কামর পরিমাণর অংশটা কিমান, তাহলে আমার কোশ্চিনটা কিন্তু বিলেই হতো। যদি এটা এই পরিমাণ দুজন মিলে হলো কি 6 এর 7 অংশ হলো আমার অ্যান্সার। যদি এই কোশ্চিনটা যে কামর পরিমাণ